SLST 2 ফ্রেশার প্রার্থীদেরকে সবাইকে জানাই সালাম, আদাব এবং নমস্কার। তো গত 24 তারিখে আমরা একটা আন্দোলন করে দেখিয়ে দিয়েছি সরকারকে যে আমরা ফ্রেশাররা ঐক্যবদ্ধ, আমরা আন্দোলন করতে পারি, আমরা আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য এর থেকেও বৃহত্তর আন্দোলনে যেতে পারি। গত 24 তারিখে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের দেখা গেছে অনেককে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল, তার মধ্যে আমি একজন, এরকম 15 জনকে নিয়ে যাওয়া হয়েছিল। তো সবাই ভাবছেন যে আপনারা পুলিশের টর্চারে আপনারা যাবেন না। পুলিশ আমাদের বন্ধু, এটা মনে রাখবেন। তারা সমাজকে সিকিউরিটি দেয়, ঠিক আছে, আর সমাজকে রক্ষা করে, সমাজের নাশকতা রক্ষা করে, চোরকে ধরে, তাই না? তো আমরা তো চোর না, যে আমরা তো কোনো চুরি করিনি। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে যাচ্ছি। কবে আন্দোলনে কবে যাচ্ছি আমরা? 4ঠা ডিসেম্বর। আন্দোলনটা কবে হবে? 4ঠা ডিসেম্বর। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? কলেজ স্ট্রিট থেকে বিধানসভা পর্যন্ত। তাহলে আমাদের অভিযান কলেজ স্ট্রিট থেকে বিধানসভা পর্যন্ত। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে আন্দোলন যে করছি, আন্দোলনের ফলে আমরা কি কিছু পাবো? আমি আপনাদেরকে বলবো, দেখুন, এই আন্দোলনের ফলেই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা লাভ করে, তাই না? বিভিন্ন রকম আন্দোলন আমরা দেখতে পেয়েছি, যে মাস মুভমেন্ট দেখেছি, 1920 সালের অসহযোগ আন্দোলন দেখেছি, 1930 সালের আইনামান্য আন্দোলন দেখেছি, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন দেখেছি। এমন অনেক আন্দোলনের উদাহরণ আমরা দেখেছি ইতিহাসে। তো এই আন্দোলনের ফলে কিন্তু অনেক পরিবর্তন হয়। সরকার বুঝে যায় যে কি করতে হবে, কাদের জন্য কি করতে হবে, তাদের কি দাবি। তো আমরা আমাদের দাবিগুলি তুলে ধরেছি যে 10 নম্বরের অভিজ্ঞতার নাম্বার বাতিল করতে হবে, কারণ সংবিধান অমান্য করা হচ্ছে। ভারতীয় সংবিধানের কোথাও লেখা নেই যে একদল এক শ্রেণীর মানুষকে সুবিধা দেওয়া হবে, অন্যদের বঞ্চিত করা হবে। ভারতের সংবিধানে স্পষ্ট লেখা রয়েছে যে সকলকে সমান সুযোগ দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বঞ্চিত। সেক্ষেত্রে আমরা আন্দোলনে নামছি। আগামী 4ঠা ডিসেম্বর আপনারা সকলে ঐক্যবদ্ধ হন, দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হন। আমরা আছি, সকলেই আন্দোলন করব। আন্দোলনের নেতা নেত্রী এইসব কথা না ভেবে আপনারা আসুন। আমাদের ফ্রেশারদের একটাই দাবি যে আমাদের অধিকার, মৌলিক অধিকার, সেটা আমরা আদায় করব, যেভাবে হোক আদায় করব, ঠিক আছে? তো যেভাবে বলতে অহিংসাত্মক পথে শান্তিপূর্ণভাবে, হ্যাঁ, আমরা ভবিষ্যতে শিক্ষক হতে চলেছি বা শিক্ষিকা হতে চলেছি। ন্যায্য অধিকার আমরা আদায় করব। আগেও বলেছি, অন্যায়ের বিরুদ্ধে কোনো আপোষ নয়, আমরা ন্যায্য পথে চলেছি। আপনারা আসুন। তাহলে কবে বললাম আসতে? আপনাদের আসতে বললাম 4ঠা ডিসেম্বর। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আন্দোলন হবে মন দিয়ে শুনবেন। কলেজ স্ট্রিট থেকে বিধানসভা পর্যন্ত আপনারা দলে দলে আন্দোলনে আসবেন। আমরা একসঙ্গে পথ চলব। আমাদের যতদিন না দাবি দেওয়া পূরণ হচ্ছে ততদিন আন্দোলন অব্যাহত জারি থাকবে। আর কথাটা মনে রাখবেন যে আপনারা যে সময় আসবেন, সকাল 11টার মধ্যে শিয়ালদহ স্টেশনে চলে আসবেন। আবার বলছি, আপনারা সকাল 11টার মধ্যে শিয়ালদহ স্টেশনে চলে আসবেন। আমরা আমাদের অভিযান শুরু করব কলেজ স্ট্রিট থেকে বিধানসভা পর্যন্ত। মনে থাকবে কি বললাম? তাহলে আরেকবার বলছি, বারবার বলছি এই কারণেই, যেন কারোর ভুল না হয়। সকলে ঐক্যবদ্ধ হন, দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। কবে? 4ঠা ডিসেম্বর। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমরা করব? কলেজ স্ট্রিট থেকে বিধানসভা পর্যন্ত অভিযান করব। আমাদের 1 নম্বর দাবি হবে কি? 10 নম্বর অভিজ্ঞতার নাম্বার বাতিল করতে হবে, কাউকে দেওয়া যাবে না। আবার 2 নম্বর পয়েন্ট কি আমাদের? সেটা হচ্ছে আপনার 1 লক্ষ ভ্যাকান্সি আপডেট করতে হবে।
কারণ 2012 থেকে 2025 সাল পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হয়নি। 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছিল, কিন্তু সেই প্যানেলও বাতিল হয়েছে। সেক্ষেত্রে আমরা 2016 সালের প্যানেল ধরবো না। 2012 থেকে 2025 সাল পর্যন্ত যে রিক্রুটমেন্টটা হয়নি তার আপডেট ভ্যাকান্সি চাই। 1 লক্ষ ভ্যাকান্সি আপডেট করতে হবে। এবং পিএসসির মতো, পিএসসি যেমন ওএমআর জনসমক্ষে আনে, ঠিক তেমনইভাবে এসএসসিরও জনসমক্ষে আনতে হবে কি ওএমআর। তাহলে 1 নম্বর কি বললাম? 1 নম্বর বললাম 10 নম্বর অভিজ্ঞতা নাম্বার বাতিল করতে হবে। আর 2 নম্বর কি বললাম? 1 লক্ষ ভ্যাকান্সি আপডেট করতে হবে। আর 3 নম্বর কি বললাম? ওএমআর জনসমক্ষে আনতে হবে। এই 3টে দাবি নিয়ে আমরা আন্দোলন করব। ঠিক আছে, আপনারা আসুন, সবাইকে অনুরোধ করব আপনারা আসুন। হ্যাঁ, সবাইকে অনুরোধ করব যে দিদিভাই, দাদাভাই, আপনারা কি নিয়ে আসবেন সঙ্গে করে? আগের দিন কিন্তু আনেননি। আমরা কিন্তু খুবই মানে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি আপনাদের জন্য। কেন আপনারা কথা শুনছেন না? আপনাদেরকে বলা হচ্ছে যে যারা গ্রামে থাকেন, লজ্জা কিসের? যে চাষি চাষবাস করে আপনাকে মানুষ করলো, বড় করে তুললো, যাদের জন্য আমাদের দুবেলা খাওয়া জোটে, তাই না? শহরের মানুষ তো আর ইট বালি পাথর খেয়ে থাকবে না, তারা তো খাবার খাবে। ধানটা কোথা থেকে হবে? গ্রাম থেকে আসবে। হ্যাঁ, চালটা কোথা থেকে আসবে? গ্রাম থেকে আসবে। গমটা কোথা থেকে আসবে? বাঁধাকপি, ফুলকপি, এগুলো কোথা থেকে আসবে? সব গ্রাম থেকেই আসবে। গ্রাম না থাকলে শহর মরে যাবে। ঠিক আছে, সুতরাং আমি বলবো যে লজ্জা পাওয়ার কিছু নেই। যে ধরুন আমার বংশ যদি কেউ থেকে থাকেন চাষবাস করে, তাতে কি লজ্জা কিসের? লজ্জার কোনো কারণ নেই। আপনাদের বাড়ির কেউ যদি আপনারা জানি আমরা সকলেই যে অনেক দরিদ্র ফ্যামিলি থেকে আমরা পড়াশুনো করেছি। আপনারা একটা গামছা নিয়ে আসবেন সঙ্গে করে। আর কি বললাম? মেয়েদেরকে মানে দিদিভাইদেরকে বলবো যে একটা শঙ্খ আনতে। আর কি বললাম? ছেলেদেরকে বলবো একটা থালা নিয়ে আসতে। কি বললাম তাহলে? কি কি আনতে? আমরা বলেছি 1 নম্বর থালা নিয়ে আসতে, 2 নম্বর শঙ্খ নিয়ে আসতে, আর 3 নম্বর কি বলছি? গামছা নিয়ে আসতে। আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের আন্দোলন হবে, যেখান থেকে শুরু হবে সেখানে সবাই জেরক্স করবেন আপনাদের যতগুলো মার্কশিট আছে। ঠিক আছে, যতগুলো মার্কশিট আছে একদম ক্লাস 10 থেকে বিএ, এমএ, বিএড বা বিএসসি, এমএসসি, বিএড, পিএইচডি যাই হোক থাকুক না কেন, সমস্ত সার্টিফিকেটের জেরক্স করবেন। কি বললাম? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ বা বিএসসি, এমএ বা এমএসসি এবং বিএড, অথবা এছাড়াও পিএইচডি বা অন্যান্য যে সমস্ত ডিগ্রি আপনার কাছে আছে, সমস্ত ডিগ্রির কাগজ জেরক্স করবেন, পেপার জেরক্স করবেন, করে সেটা মালা তৈরি করবেন। কি বললাম? এই সমস্ত ডিগ্রির জেরক্স করে, মানে সার্টিফিকেটের জেরক্স করে আপনারা মালা তৈরি করবেন। এবং সেই মালা পরে আমরা কলেজ স্ট্রিট থেকে বিধানসভা অভিযান করব। ঠিক আছে, যে আমাদের যে দাবি সেগুলো তো পূরণ হচ্ছে না, আমাদের সার্টিফিকেটের ভ্যালু কি? আপনারাই বলুন। সরকারকে আমরা প্রশ্ন করব যে আমরা যে এত পড়াশুনো করলাম, হ্যাঁ, এতটা বছর পড়াশুনো করলাম, আমাদের স্বপ্ন সব জলাঞ্জলি চলে যাচ্ছে। আপনারা একটু আমাদের দিকে তাকান, বেকার যুবকদের দিকে, যুবতীর দিকে তাকান। ঠিক আছে, সরকারকে আমরা অনুরোধ করব, সরকারের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করব যে কিভাবে আমাদের দাবি পূরণ করা যায়, সমস্তটাই আমরা পরিকল্পনা করব। ঠিক আছে, আর সবাইকে বলবো সকাল 11টার মধ্যে চলে আসতে শিয়ালদহ স্টেশনে। সবাইকে অনুরোধ করা হচ্ছে, সকল ফ্রেশার প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা সকাল 11টার মধ্যে চলে আসবেন। কোথায় চলে আসবেন? 11টার মধ্যে কোথায় চলে আসবেন? শিয়ালদহ। আমাদের পদযাত্রা শুরু হবে কোথা থেকে? কলেজ স্ট্রিট থেকে বিধানসভা। আপনারা শিয়ালদায় জমায়েত করবেন, জমায়েতের জায়গা আছে, ছড়িয়ে ছিটিয়ে থাকবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা আছি। আমরা আমাদের দাবি দেওয়া একসাথে তুলে ধরবো। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে গত দিন যে কেসটা উঠলো হাইকোর্টে, আমাদের বিচারপতি ম্যাডাম বললেন যে যারা প্রাইমারি স্কুলের টিচার
তারা কেন 9, 10, 11, 12-এর অভিজ্ঞতার নাম্বার পাবে? একটা কিন্তু ভালো কোশ্চেন। কিন্তু আর একটা কোশ্চেন করেছেন যে যারা আপার প্রাইমারি টিচার তারা কেন 9, 10, 11, 12-এর অভিজ্ঞতার নাম্বার পাবে? আবার যারা 9, 10-এর টিচার তারা কেন 11, 12-এর অভিজ্ঞতার নাম্বার পাবে? তো 10 নাম্বার দেওয়াই যায় না, একদম 10 নাম্বার অযৌক্তিক। দেওয়াটা হচ্ছে ফ্রেশারদের একেবারে মানে বলি দেওয়া, ফ্রেশারদেরকে কুড়ুল মারা। আমরা সেটা হতে দেব না, মনে থাকবে সবার। আমরা আন্দোলন করব, আন্দোলন হবে, আমাদের লড়াই চলবে, আমরা সবাই লড়াই করব একসঙ্গে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমাদের দাবি মানতে হবে। না হলে আমরা রাজপথে বিক্ষোভ দেখাবো যতদিন আমাদের দাবি না মানা হচ্ছে। আপনারা আসুন, বারবার করে অনুরোধ করছি, আপনারা আসুন, ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করি।